একটা প্রশ্ন দিয়ে আজকের এই ভিডিওটি স্টার্ট করি। ৫ মাস পরে মাধ্যমিক পরীক্ষা আসছে আর নভেম্বরে টেস্ট এক্সাম। এই মুহূর্তে তোমাকে যদি বলি ১০-এর মধ্যে তোমার প্রিপারেশনকে কত রেটিং দেবে? যদি তোমার উত্তর হয় যে না আমার রেটিংটা ৫-এরও নিচে থাকছে, তাহলে সেটাকে যদি তুমি ৮-৯ নিয়ে যেতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিও। আর তোমার প্রিপারেশন যদি বেশ ভালো থাকে কিন্তু সেখান থেকে তুমি যদি চাইছো যে মাধ্যমিকে একটা টপ রেজাল্ট করতে কিভাবে মাধ্যমিকে তোমার নাম্বারটাকে ৬৫০ ৬৬০ প্লাস নিয়ে যাবে, তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাকে হেল্প করবে যে ভালো প্রিপারেশনটাকে টপ স্কোরে কনভার্ট করতে। সো হাই এভরিওয়ান, আমি তোমাদের সায়নদা। লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হয়ে গেছে এবং অনেক স্কুলে কিন্তু অলরেডি পরীক্ষা শেষ। ম্যাক্সিমাম স্কুলেই আশা করছি পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমার স্কুলে পরীক্ষার কি আপডেট সেটা কমেন্ট করে জানিও। এবার তোমাদের যাদের যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সেকেন্ড সামেটিভ পরীক্ষা খারাপ হলো বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা অ্যাভারেজ হলো কিন্তু তুমি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমি তোমাদেরকে কোনো মোটিভেশন দিতে আসিনি, আজকে আমি তোমাদেরকে কোনো এক্সট্রা অর্ডিনারি ফেক কোনো কিছু বলবো না যেটা তোমাকে কোনোভাবে হেল্প করবে না। রিয়ালিস্টিক প্ল্যান দেবো যেটা তোমাকে রিয়ালিস্টিক্যালি ফলো করতে হবে, আর যদি তুমি রিয়ালিস্টিক্যালি ফলো করতে পারো মাধ্যমিক পরীক্ষায় গিয়ে তুমি অবশ্যই অবশ্যই ভালো স্কোর করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে যদি তুমি ২০২৭ সালের একজন মাধ্যমিক অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবে, কারণ আপকামিং ৫ মাস লেটস ইমপ্রুভ 9-10 তোমার সঙ্গে এমন ভাবে থাকতে চলেছে যেন তোমার নিজের দাদা দিদি। তাহলে চলো আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি এবং আমরা দেখি যে কিভাবে এখন যদি তোমার প্রিপারেশন এমনও থাকে যে তুমি ৩০০-৪০০-র মধ্যে নাম্বার পাচ্ছ ওভারঅল ৭০০-তে, তাহলে সেটাকে কিভাবে আমরা ৬৫০ প্লাসে নিয়ে যাব। চলো আমরা স্টার্ট করি। দেখো, আজকের এই যে আমি তোমাদের স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি সেখানে পুরো প্রিপারেশনটাকে আমরা ৫টা ফেজে ভাগ করব। অ্যান্ড মাথায় রাখবে একটা একটা করে যখন আমরা সিঁড়ি প্রপারলি উঠতে পারবো তখনই কিন্তু আমরা উচ্চতার শিখরে পৌঁছাতে পারবো। তাই এই ৫টা স্টেপ তোমাদেরকে চড়তে হবে যদি তোমরা মাধ্যমিক পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে চাও, ভালো স্কোর করতে চাও। দেখো কি বিষয়ে আমাদের কথা বলতে হবে। ফেজ 1 আমি একদম টাইম ধরে ধরে ভাগ করে দিয়েছি যাতে তোমরাও সময়টাকে প্রপারলি কাজে লাগাতে পারো। ফেজ 1 কবে থেকে চলছে? আগস্টে যবে তুমি ভিডিও দেখছো তবে থেকে সেপ্টেম্বরের মিড অবধি, যে মার্চ সেপ্টেম্বর অবধি আমরা এই টাইমটাকে নিয়ে চলবো। এই টাইমে আমরা কি করব? ড্যামেজ কন্ট্রোল অ্যান্ড সিলেবাস কমপ্লিশন। দেখো, এই মুহূর্তে অনেক স্টুডেন্টেরই সমস্যা যে আমার সিলেবাসই এখনো প্রপারলি কমপ্লিট হয়নি। কিন্তু যদি তুমি মাধ্যমিক পরীক্ষায় ভালো স্কোর করতে চাও তোমার সিলেবাস কমপ্লিট হওয়াটা একান্ত জরুরি। এবং সেকেন্ড সামেটিভ দিয়ে তোমরা বুঝে গেছো যে যেই যেই জায়গাগুলো পড়েছিলে তোমরা সেখানেও কোথায় কোথায় ঘাটতি থেকে গেছে, কোথায় কোথায় তোমাদের প্রবলেম রয়েছে। তাহলে এই যে সিলেবাস কমপ্লিশনের পার্টটা সেটা কিন্তু এখন আমাকে দেখতে হবে। এই আজকের দিন থেকে স্টার্ট করে আমাকে কিন্তু সেপ্টেম্বর মাঝামাঝির মধ্যে চেষ্টা করতে হবে 100% না হলেও আমি যাতে অ্যাটলিস্ট 80%-এর কাছাকাছি সিলেবাস কমপ্লিট করে নিই। কিন্তু তার জন্য কি করে চলবে? দেখো, তার জন্য তোমার একটা প্রপার রুটিন অনুযায়ী রেগুলার পড়াশোনা করতে হবে। দিনে কি তুমি 7টা সাবজেক্ট পড়বে? না, রোজ 7টা সাবজেক্ট পড়ার দরকার নেই, কিন্তু দিনে তুমি মোটামুটি 4টা সাবজেক্ট মিনিমাম পড়ার চেষ্টা করো। দেখো, তোমাকে সারা দিনে পুরো নিজের সেলফ স্টাডির জন্য 7 থেকে 8 ঘন্টা সময় বের করতে হবে। হ্যাঁ, যদি তোমাদের কোচিং থাকছে বা আমাদের ইউটিউবে অনলাইন ক্লাসেস থাকছে সেগুলোও তোমরা অ্যাটেন্ড করছো, সেগুলো বাদ দিয়ে যদি বলি তাহলে তোমাকে সেইটুকু বাদ দিয়ে অ্যাটলিস্ট দিনে কিন্তু 4 থেকে 5 ঘন্টা নিজের পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু তুমি এই বিষয়টা করতে পারবে। আচ্ছা, কিভাবে সেলফ স্টাডি করতে হয়, কি রুটিন ফলো করব সেটা সংক্রান্ত ভিডিও লাগলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে এই মুহূর্তে আমরা যখন সিলেবাস পড়া স্টার্ট করছি অনেকে আবার কি ভুল করে যে একটা কঠিন সাবজেক্ট দিয়ে একটা কঠিন টপিক দিয়ে স্টার্ট করলো, তাহলে কি হয়? তাহলে কয়েকদিন পরে কি কঠিন লাগতে শুরু করে, মোটিভেশন হারিয়ে যায়, আর পড়াই হয় না। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখন পড়া স্টার্ট করছো বিভিন্ন যে সাবজেক্টগুলো সেগুলোকে অল্টারনেট করে পড়ো। এমন না যে একই সাবজেক্ট পড়ে যাচ্ছ, বোর হয়ে যাচ্ছ বা কঠিন লাগছে। আলাদা আলাদা সাবজেক্ট পড়ো, আলাদা আলাদা সাবজেক্টের ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টারগুলো আজকে একটা চ্যাপ্টার কমপ্লিট করলে অন্যদিন তুমি আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করো, আগে যেটা কমপ্লিট করেছো সেটা রিভিশন করো, প্র্যাকটিস করো। এইভাবে পড়লে কিন্তু তোমার যে সময়টা সেটা সব থেকে এফেক্টিভলি কাজে লাগবে। ফেজ 1 কমপ্লিট করে নিলে আমরা চলে আসছি আমাদের ফেজ 2-তে, এবং ফেজ 2 সেটা আমাদের কতদিন অবধি চলবে? সেটা আমাদের চলবে অক্টোবর মিড অবধি।
সেপ্টেম্বর মাঝামাঝির মধ্যে আমরা ফেজ 1 কমপ্লিট করে নিচ্ছি অ্যান্ড অক্টোবর মিড অবধি আমাদের চলছে হচ্ছে ফেজ 2 অ্যান্ড ফেজ 2 তে দেখো আমাদের অনেক কিছু করতে হবে। এই ফেজ 2 তে এসে আমাদের গেমটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। ফেজ 2 তে আমাদের টার্গেট শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করা নয়, এখানে আমাদের স্টার্ট করতে হবে আরো অনেক কিছু। দেখো এই যে ফেজ 2 সেটা তোমাদের টেস্ট এক্সামের ফাউন্ডেশন হিসেবে কাজ করবে, কারণ নভেম্বর মাস থেকে টেস্ট পরীক্ষা। তাহলে টেস্ট পরীক্ষাকে কিন্তু আমাদের হালকায় নিলে হবে না, টেস্ট পরীক্ষা তোমাকে অনেক কিছু দেবে। টেস্ট পরীক্ষার মাধ্যমে তোমার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝতে পারবে, তুমি কতখানি স্পিডে লিখতে পারছো, তুমি কি টাইমের মধ্যে তোমার ধরো নাও তুমি পড়েছো সব, অনেকে রয়েছে যারা অনেক কিছু পড়েছে কিন্তু টাইমের মধ্যে কি সেটা শেষ করতে পারছো সেটা বুঝতে পারবে। তোমার কোন চ্যাপ্টারগুলো উইক রয়েছে, পড়ার সময় তো আমাদের সবকিছু সহজ মনে হয় অনেক সময়, কিন্তু পরীক্ষায় লিখতে গিয়ে পারি না। কার কার সাথে এইরকমটা হয় যে পড়ার সময় তো খুব বুঝতে পারি কিন্তু পরীক্ষায় লিখতে পারি না? তাহলে কোন জায়গাগুলো তোমার উইকনেস থেকে যাচ্ছে সেটা কিন্তু তুমি টেস্ট পরীক্ষায় গিয়ে বুঝতে পারবে। তাহলে টেস্ট পরীক্ষা সেটাকে সিরিয়াসলি নিতে হবে। এবার তাহলে এই মুহূর্তে আমরা কি করব, এই মুহূর্তে আমরা আমাদের পুরো সপ্তাহটাকে 5+1+1 এ ডিভাইড করব। স্যার 5+1+1 মানে কি? দেখো তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়েও অনেকেরই পুরো সিলেবাস কমপ্লিট হবে না এই ফেজেও। আমি বলেছি সেপ্টেম্বরে তোমরা 80% কাছাকাছি টার্গেট করছো, ধরো নাও কারোর 70% হলো, কারোর 60% হলো, কারোর 75% হলো বা কারোর 80% হলো, স্টিল তো আমার 20-30% বেঁচে যাচ্ছে। তাহলে আমি সেই সিলেবাসটুকু কমপ্লিট করব অক্টোবর মাঝামাঝি আসার আগে। অ্যান্ড এবছর তো আমাদের দুর্গাপূজাও অক্টোবরের মাঝামাঝিতে রয়েছে, তাহলে দুর্গাপূজার আগে কিন্তু তোমাকে সিলেবাস কমপ্লিট করে নিতে হবে। অ্যান্ড সেই সিলেবাস কমপ্লিট করার জন্য আমরা 5 দিন রাখছি। সেই 5 দিনে আমরা কি করব, নতুন জিনিস পড়বো, তার সঙ্গে আগের জিনিসগুলো অল্প অল্প রিভিশন করব। স্যার সপ্তাহের বাকি 2 দিন কি করব? বাকি 2 দিনের মধ্যে একদিন আমরা কি করব, পুরো জিনিসটাকে রিভিশন করব, আর বাকি একদিন সেখানে আমরা মক টেস্ট দেব এবং তার সাথে আমরা কি করব, মক টেস্ট দেওয়ার সাথে সাথে বাকি যে টাইমটা সেটাকে আমরা আমাদের রিভিশনের জন্য কাজে লাগাবো। কিন্তু স্যার মক টেস্ট কোথা থেকে দেব? এখানে তোমাদের জন্য একটা বিষয় আমরা এনেছি, যে আজকের এই ভিডিওটি যারা যারা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি, আজকের এই ভিডিওতে যদি মাধ্যমিক 2027 মক টেস্ট এই কমেন্টটা যদি 300টা এই কমেন্ট চলে আসলো, তাহলে আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে আমরা একদম ফ্রিতে তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করব। তাহলে তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড কমেন্ট করো যে মাধ্যমিক 2027 মক টেস্ট। যদি 300+ এই কমেন্টটা এই ভিডিওতে আসলো, তাহলে কিন্তু আমরা কি করব, তাহলে কিন্তু আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভের মধ্যে একদম ফ্রিতে আমরা তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করব। যারা অ্যাপ ডাউনলোড করনি, প্লে স্টোর থেকে গিয়ে লেটস ইমপ্রুভ অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। অ্যান্ড কেউ নিজে একা একা 300টা কমেন্ট করবে না, আমি আলাদা আলাদা মানুষের থেকে চাই, তো সবাই অন্যদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে? নেক্সট এবার যেটা নিয়ে আমরা কথা বলছি, ফেজ 3। আমরা স্যার এই আগস্ট থেকে স্টার্ট করছি, সিলেবাস কমপ্লিট করছি, অক্টোবরে গিয়ে আমরা পুরোটা কমপ্লিট করলাম দুর্গাপূজার আগে, কিন্তু তারপরে দুর্গাপূজার পরবর্তী সময় যখন তোমাদের কালী পুজো চলে আসলো, বা তোমাদের ধরো এক্ষেত্রে দুর্গাপূজার পরবর্তী সময় যখন তোমাদের টেস্টের টাইম চলে আসছে, সেটা আমাদের হচ্ছে ফেজ 3। এখন কিন্তু আমরা টেস্ট এক্সামের একদম কাছে পৌঁছে গেছি, বা এই ফেজ 3টা সেটা আমাদের টেস্ট এক্সাম যখন চলছে সেটাকে আমরা ফেজ 3 এর মধ্যে নেব। দেখো টেস্ট এক্সামে তোমার মিনিমাম টার্গেট 550+। আমি যাদের এই মুহূর্তে একটু ভালো পড়া রয়েছে তারা টার্গেট করো টেস্ট এক্সামে 600-630+ নাম্বার তুলতে, কিন্তু যারা এই মুহূর্তে একটু উইকও রয়েছে তাদের মিনিমাম টার্গেট করতে হবে যে টেস্ট এক্সামে 550+ নাম্বার তুলে দেবো। ইয়েস, প্রত্যেক বছর আমরা দেখতে পারি যে অনেকে টেস্ট এক্সামে নাম্বার খারাপ থাকা সত্ত্বেও তারা মাধ্যমিকে ভালো করে নেয়, কিন্তু তুমি কেন শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবে? তুমি এখন থেকে টার্গেট করো যে আমি টেস্ট এক্সামেও ভালো করব, টেস্টের পর আমি মাধ্যমিকে আরো নাম্বার বেশি তুলবো। তাহলে টেস্ট এক্সামে আমাদের মিনিমাম টার্গেট থাকছে 550+। কিন্তু এই ফেজ 3টা সেটা কখন হচ্ছে, ধরুন দুর্গাপূজার পরবর্তী সময়টা, কারণ দুর্গাপূজার মধ্যে তোমরা একটু তো ঘুরতে টুরতে যাবেই, তো সেই ক্ষেত্রে কিছুটা সময় যাবে। অ্যান্ড সেই ক্ষেত্রে দুর্গাপূজার আগে আমরা ফেজ 2 কমপ্লিট করে নিয়েছি, দুর্গাপূজার পরবর্তী সময় থেকে দেখো এখন আমাদের স্টার্ট হবে। এখন কিন্তু আর শুধু সিলেবাস পড়ছি সেগুলো করলে হবে না, এখন আমাদেরকে রিভিশনের সাথে সাথে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আগের বছরে মাধ্যমিকে কি প্রশ্ন এসেছিল, আগের 5 বছর 6 বছরের প্রশ্ন সমাধান করা, সেটা করতে হবে। তোমরা যদি চাও আমরা করাই, কমেন্ট করে জানাবে। আমি এই ইউটিউব চ্যানেলে আমি তো তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, তোমরা এখন সায়নদার সঙ্গে জুড়ে থাকো, তোমাদের ফিজিক্যাল
সায়েন্স ম্যাথ এমনভাবে ক্লিয়ার করে দেবো যে তোমাদের কোনো সমস্যাই হবে না। তার সঙ্গে বাকি সাবজেক্টের স্যার ম্যামরাও কিন্তু আমরা তোমাদের জন্য তাহলে ক্লাস নিয়ে আসবো। নেক্সট তোমাদের জিওগ্রাফিতে একটা ইম্পর্টেন্ট পার্ট ম্যাপ পয়েন্টিং, সেটা প্র্যাকটিস করতে হবে। রাইটিং প্র্যাকটিস করতে হবে। রাইটিং মানে শুধুমাত্র বেঙ্গলি ইংলিশের কথা বলছি না, সেখানে তো প্র্যাকটিস করতেই হবে। কত বেশি নম্বর, তাই না, রাইটিংয়ে। তার সাথে সাথে তুমি যে বিভিন্ন সাবজেক্টের উত্তরগুলো লিখবে, সেটা কিভাবে লিখছো না লিখছো, কোনো একটা প্রশ্ন আসলে কিভাবে উত্তর লিখতে হবে, সব রাইটিং প্র্যাকটিস কিন্তু এখানে এখন করতে হবে। তার সঙ্গে ডায়াগ্রাম, যেই সাবজেক্টে যেই ডায়াগ্রাম রয়েছে, ভাবো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আলোর বিভিন্ন চিত্র অঙ্কন, লাইফ সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ডায়াগ্রাম অঙ্কন, এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, তোমরা যদি লেটস ইমপ্রুভের সঙ্গে জুড়ে থাকো, আমরা তোমাদের সমস্ত কিছুতে হেল্প করব। তাহলে এই মুহূর্তে আমাদের টার্গেট কি হবে? এক তো হবে প্রপারলি রিভিশন করা, তার জন্য আমরা এই বিষয়গুলোতে রেগুলার করছি। অ্যান্ড এই মুহূর্তে তোমাদের যেটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে রিড লেস রাইট মোর। স্যার রিড লেস মানে কি পড়াশোনা ছেড়ে দেবো? না, পড়াশোনা ছাড়বে না, কিন্তু এই মুহূর্তে আমি কতখানি পড়ছি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কতখানি লিখছি। কারণ এখন তুমি পরীক্ষার জন্য রেডি হচ্ছ, পরীক্ষার জন্য ফাইনাল প্রিপারেশন নিচ্ছ। কিসের জন্য? টেস্টের জন্য। তাহলে টেস্ট ফেজে কিন্তু আমাদের এইভাবে চলতে হবে। নেক্সট আমাদের যখন টেস্ট হয়ে গেল, তখন আমরা আসছি আমাদের ফেজ 4-এ। আশা করছি এতক্ষণ অবধি তোমরা বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক টাইম নিয়ে তোমাদের জন্য প্রপারলি ভেবে বানানো, যাতে তোমরা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে পারো। তাই ভিডিওটি যদি তুমি লাইক না করে থাকো, লাইক করে দিও, শেয়ার করে দিও। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, জয়েন করে নিও, যাতে আপকামিং যে কোনো ক্লাসের টাইমিং প্রপারলি জানতে পারো। দেখো, টেস্টের পর আমাদেরকে করতে হবে অ্যানালাইসিস। টেস্ট পরীক্ষা যখন তুমি দেবে, তোমার প্রিপারেশন যেমনই থাকুক, কারোর ধরো টেস্ট খুব ভালো হবে, কারোর একটু মন্দ হবে, কিন্তু যাদের ভালো হয়েছে তারাও ধরো কোনো একটা সাবজেক্টে একটু সমস্যায় পড়বে, যে এই সাবজেক্টে এটা পারছিলাম না। যাদের একটু খারাপ হলো, তাদেরকে দেখতে হবে যে টেস্ট কেন খারাপ হলো, কোথায় আমি ভুল করলাম, কিসের জন্য আমার প্রবলেম হলো টেস্ট এক্সামে। সেখানে আমরা বিভিন্ন যে চ্যাপ্টারগুলো, প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে বসবে, তুমি দেখবে যে কোনো একটা কোয়েশ্চেন যদি তুমি পারোনি বা কোনো একটা জায়গায় যদি তোমার সমস্যা হয়েছিল, তো আমি বিভিন্ন চ্যাপ্টারগুলোকে ডিভাইড করবে 3টে সেকশনে। সেকশন এ কি? যেগুলো তুমি পারো, ইয়েস, সেকশন এ হচ্ছে এগুলো আমি পারি, চিন্তার কোনো বিষয় নেই। সেকশন বি, যেগুলো কি আমি অল্প অল্প পারি, আমি পুরোপুরি কনফিডেন্ট নই, কিছুটা পারি কিছুটা পারি না, সেটা আমাকে রিভিশন প্র্যাকটিসের মাধ্যমে আমরা করে নিতে পারবো। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট সেকশন চলে আসছে, সেকশন সি, যে আমি এই জিনিসটা একদমই পারি না। তাহলে এটার উপর কিন্তু আমাদেরকে জোর দিতে হবে আপকামিং ফেজে। অ্যান্ড নেক্সট, এই মুহূর্তে দেখো, তোমাকে আরো কিছু বিষয় দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে টেস্ট যদি কোনো কারণে তোমার খারাপ যায়, কেন খারাপ হলো? তুমি কি টাইম ম্যানেজ করতে পারোনি, যে তুমি পড়ে গেছিলে কিন্তু সময়ের অভাবে লিখতে পারোনি? তুমি কি এই ক্ষেত্রে কনসেপ্ট তোমার ক্লিয়ার ছিল না, যে তুমি মুখস্থ করে করে চলে গেছিলে, অ্যান্ড সেই ক্ষেত্রে পরীক্ষায় গিয়ে কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়েছে, তুমি বুঝতেই পারোনি, তুমি তোমার জানা কোয়েশ্চেনের মধ্যে পাওনি, সেই জন্য করতে পারোনি? নাকি তুমি এই ক্ষেত্রে সিলি মিস্টেক করেছো, যে একটা লিখতে গিয়ে অন্য কিছু করে দিয়েছো, ক্যালকুলেশন মিস্টেক করেছো, কি হয়েছে সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে সেগুলো কিন্তু আমরা ঠিক করে নিয়ে মাধ্যমিক যখন দিতে যাব, মাধ্যমিকে আমরা 650 টার্গেট করবই করব। এবার আমরা চলে আসছি আমাদের ফাইনাল ফেজে। ফাইনাল ফেজ, দ্যাট ইজ ফেজ 5। অ্যান্ড এখন কোন টাইমটা? টেস্টের পরবর্তী সময় থেকে জানুয়ারির শেষ অবধি। এই টাইমে আমরা পুরোপুরিভাবে মাধ্যমিকের জন্য রেডি হব। এই টাইমটা কিন্তু আর ঢিলা দেওয়ার সময় নেই। এখানে আমাদের ফাইনাল জোনে আমরা চলে এসেছি, যখন আমরা মাধ্যমিকের জন্য রেডি হচ্ছে। এই টাইমে আমাদের সবার প্রথম টার্গেট কি থাকবে? আগের ফেজে আমরা যেগুলো আইডেন্টিফাই করলাম, যেগুলো আমরা পারি না, সেই টাইপ সিটা খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেওয়া। ঠিক আছে, নেক্সট আমাদের টার্গেট কি থাকবে? যে আমাদের যে পিওয়াই কিউ রয়েছে সেগুলো ভালো করে করা। ততক্ষণে তোমাদের টেস্ট পেপার বেরিয়ে যাবে, টেস্ট পেপার ভালো করে করা। কোয়েশ্চেন ব্যাংক আমরা কয়েকদিন পর থেকে আমাদের চ্যানেলে করানো স্টার্ট করে দেবো, কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন করা। তার সঙ্গে কি কি ফোকাস করতে হবে? রিভিশনে ফোকাস করতে হবে। অ্যান্ড চেষ্টা করবে যে তুমি পুরো সিলেবাসটা, প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাসটা রয়েছে, সেটাকে যাতে একের বেশিবার, মিনিমাম 2বার তো পুরোটা যাতে রিভিশন করতেই পারো। কারণ প্রথমবার যখন রিভিশন করবে, সেটা তোমার পুরো জিনিসটা আবার মনে আসবে, কিন্তু তারপরে যতবার রিভিশন করবে, তত তোমার কনফিডেন্স, স্পিড, এগুলো কিন্তু বাড়তে থাকবে। অ্যান্ড এই টাইমেও তোমাকে কিন্তু রেগুলার লেখার প্র্যাকটিস করতে হবে। এইভাবে যদি আমরা এই 5টা ফেজ ফলো করি, তাহলে কিন্তু আমরা অনেক বেটার করতে পারবো। এবার কি চলে আসছে? এবার চলে আসছে তোমাদের লাস্ট 15 দিন। দেখো, লাস্ট 15 দিনে তোমাদের কি করতে হবে না হবে, সেটা আমি তোমাদের তখন বলে দেবো। কিন্তু এই মুহূর্তে আজকে যেই প্ল্যানটা দিলাম, দেখো, এই প্ল্যানটার জন্য তোমাকে কিন্তু সিরিয়াস থাকতে হবে। অ্যান্ড তুমি যদি সিরিয়াস থাকো, দেখো 5 মাস সময়
মনে হতে পারে অনেক কম সময়, কিন্তু যদি তুমি প্রপার টিচারের আন্ডারে, প্রপার গাইডেন্সের আন্ডারে পড়াশোনা করো, যদি সঠিক প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু এই সময়েও তুমি এখন যদি 300-400-তে থাকো, সেখান থেকেও 600+, 650+ নিজের নাম্বারটাকে নিয়ে যেতে পারবে। আর রেগুলার গাইডেন্সের জন্য তোমাদের সায়নদা রয়েছে, আমি তোমাদের সঙ্গে রয়েছি, একদম মাধ্যমিকের শেষ দিন অবধি গাইড করব। তাই যদি লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আপকামিং টাইমে তোমাদের জন্য প্রচুর ক্লাসেস, সাজেশন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কোয়েশ্চেন ব্যাংক, টেস্ট পেপার সলিউশন সব আসতে চলেছে। লেটস ইমপ্রুভের সঙ্গে আমরা একসঙ্গে ইমপ্রুভ করব। আর তুমি যদি সত্যি মাধ্যমিক 2027 নিয়ে সিরিয়াস হয় আর এতক্ষণ অবধি ভিডিওটা দেখছো, কমেন্ট করে যাও যে আমার নাম এই এবং আমি মাধ্যমিক 2027 ভালো করবই করব, আপকামিং 5 মাস নিজের জি জান লাগিয়ে দেবো, কিন্তু ভালো করবই। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, কারণ একসঙ্গে লড়বো, একসঙ্গে ভালো রেজাল্ট করে দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই বাই সবাইকে।